এদিকে আরজিকর কাণ্ডের পর থেকেই সংবাদ শিরোনামে একটা শব্দ বন্ধ, উত্তরবঙ্গ লবি। আইএমএ জলপাইগুড়ি শাখার বিশেষ তলবি সভা। এরই মধ্যে সূত্রের খবর, জলপাইগুড়ি শাখার মোট সদস্য সংখ্যা 242 জন, কিন্তু এদিনের এই সভায় আইএমএ জলপাইগুড়ি শাখার সভাপতি ডাক্তার নিতাই মুখোপাধ্যায় সহ মাত্র 29 জন সদস্য উপস্থিত ছিলেন। বুঝতে পারছেন? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সভায় সিদ্ধান্ত হয় বর্তমান কার্যকরী কমিটি ভেঙে দেওয়া হবে। আর কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কেন এই 7 তাড়াতাড়ি এই সভা ডাকা হলো, কারা ডেকেছিলেন, যারা এলেন না তারাই বা কেন এলেন না, ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আইএমএ জলপাইগুড়ি শাখার বিশেষ তলবি সভা। সূত্রের খবর, জলপাইগুড়ি শাখায় মোট সদস্য সংখ্যা 242 জন, কিন্তু এদিনের সভায় আইএমএ জলপাইগুড়ি শাখার সভাপতি ডাক্তার নিতাই মুখোপাধ্যায় সহ মাত্র 29 জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয় বর্তমান কার্যকরী কমিটি ভেঙে দেওয়া হবে। এর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয় কমিটির সম্পাদক সুশান্ত রায়, ভাইস প্রেসিডেন্ট অভিক দে, যুগ্ম সম্পাদক সৌত্রিক রায়ের প্রাথমিক সদস্যপদ বাতিলের জন্য আইএমএ কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠানো হবে। নিঃসন্দেহে আরও একটা বড় খবর, জলপাইগুড়ির সম্পাদক আজকে যে বিবৃতি দিয়েছেন আমাদের কাছে এই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে, সেটাতে উনি বলেছেন যে আমাকে বহিষ্কার করার এখতিয়ার বেঙ্গল আইএমএর নেই, সুতরাং এই বহিষ্কারের আদেশ আমি মানছি না। জলপাইগুড়ি আইএমএর 3 জন প্রাথমিক সদস্য আপাতত তাদের সদস্যপদ বাতিল করা, সদস্যপদ সাসপেন্ডেড হোক। আইএমএ, অল ইন্ডিয়া আইএমএ ইনকোয়ারি করুক, তারা অনুসন্ধান করুক, এবং অনুসন্ধানে যদি তারা দোষী প্রমাণিত হয় আইএমএর প্রাথমিক সদস্যপদ থেকে চিরতরে তাদের বহিষ্কার করা হবে। আমি পেশেন্ট হিসাবে আমি এখানে আছি। আমাকে অনেকেই বলছে যে আমি পদত্যাগ করিনি বা পদত্যাগ করছি না। আগে এটা হোক নতুন কমিটিটা, তারপর ভাববো যে পেশেন্টশিপটা আমি রাখবো কি রাখবো। এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের আইএমএ হেডকোয়ার্টার্স, দ্যাট ইজ নিউ দিল্লি, সেখান থেকে আসতে হবে। সেই জন্যই আমরা এখান থেকে, আমাদের ব্রাঞ্চ থেকে এই সুপারিশগুলো আমরা পাঠাবো এবং আমরা আমাদের আইএমএ হেডকোয়ার্টার্সকে অনুরোধ করব যত তাড়াতাড়ি সেটা ইমপ্লিমেন্ট করা হয়।